আজ আমরা দেখতে চলেছি 2023 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড। এটি মূলত একটি আমেরিকান সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, যেখানে একটি ফ্যামিলি একবার একটি জায়গায় ছুটি কাটাতে গিয়েছিল, কিন্তু সেখানে পৌঁছাতে না পৌঁছাতেই তাদের সঙ্গে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আকাশ থেকে প্লেন নিজে নিজেই ভেঙে নিচে পড়তে থাকে, অনেক জোরে জোরে আওয়াজ আসতে থাকে, সমস্ত জন্তু জানোয়ার তাদের বাড়ির পাশে ঘুরতে থাকে, কারোর আবার দাঁত নিজে থেকেই ভেঙে গুঁড়ো হয়ে পড়তে থাকে। তবে সেই ফ্যামিলি কি শেষ পর্যন্ত বেঁচে থাকতে পেরেছিল? সেটা জানতে দেখতে হবে পুরো মুভিটি। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই মুভিটি। তো এই গল্পটি শুরু হয় অ্যামান্ডা নামে একটি মহিলাকে নিয়ে, যে নিউ ইয়র্ক শহরে নিজের স্বামী ক্লে এবং নিজের দুই বাচ্চা আরজি আর রোজির সাথে থাকে। রোজকারের একই জীবনে বিরক্ত হয়ে অ্যামান্ডা প্ল্যান করে যে সে তার পরিবারের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যাবে। সেই জন্য অ্যামান্ডা নিউ ইয়র্ক থেকে সামান্য দূরে লং আইল্যান্ডে একটি খুবই সুন্দর বাংলো বুক করে আর পুরো পরিবার ছুটি কাটাতে বেরিয়ে পড়ে। কিছু সময় পরেই তারা সেখানে পৌঁছে যায় এবং সেই ঘর দেখে তারা খুবই খুশি হয়, কারণ সেই ঘর যে এত সুন্দর হবে তা তারা আশা করেনি। কিছুক্ষণ বিশ্রাম করার পর অ্যামান্ডা খাবার দাবারের জন্য শপিংয়ে বেরিয়ে পড়ে। সেখানে অ্যামান্ডা একটি লোককে দেখে যে অনেক পরিমাণে খাবার দাবার নিচ্ছিল। সেই লোকটিকে দেখে অ্যামান্ডা একটু অবাকই হয়েছিল। যাই হোক, অ্যামান্ডা তারপর সোজা বাংলোয় ফিরে আসে। তারপর পুরো পরিবার মিলে পাশে একটি বিচে যায়। বিচে পিকনিক এনজয় করার সময় রোজি হঠাৎ সমুদ্রে একটি বিশাল বড় জাহাজ দেখতে পায়। রোজি সবাইকে বলে যে জাহাজটা তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু কেউ তার কথা অত সিরিয়াসলি নেয় না। দেখতে দেখতে জাহাজটি খুবই জোরে তাদের দিকে আসছিল, আর তখনই অ্যামান্ডার নজর জাহাজটির দিকে পড়ে। অ্যামান্ডা তাড়াতাড়ি সবাইকে ডেকে ওখান থেকে ওঠায়, আর জাহাজটি ভীষণ বেগে সেই বিচে এসে পড়ে। কোনো রকমে অ্যামান্ডা তার পরিবারকে নিয়ে প্রাণ বাঁচিয়ে জাহাজটি থেকে দূরে চলে যায়। যেহেতু তারা আগে এরকম কখনো দেখেনি, তাই বিষয়টি নিয়ে তারা খুব চিন্তিত ছিল। বাংলোয় ফেরার কিছুক্ষণ পর অ্যামান্ডা দেখে সেই ঘরের ওয়াইফাই ডাউন, মানে ইন্টারনেটও আর চলছিল না। অতএব তারা এইসব ভোলার চেষ্টা করে আর ভ্যাকেশন এনজয় করার দিকে মন দেয়। দেখতে দেখতে রাত হয়ে যায়। তখনই দেখা যায় কেউ দরজা ধাক্কায়। যেহেতু আরজি আর রোজি ততক্ষণে ঘুমিয়ে পড়েছে, তাই অ্যামান্ডা আর ক্লে গিয়ে দরজা খুলে এবং দেখতে পায় সেখানে জর্জ আর তার মেয়ে রুট দাঁড়িয়েছিল। জর্জ ওদেরকে বলে যে এই ঘরটার মালিক আসলে সে, আর অ্যামান্ডা এই ঘর বুক করার জন্য ইমেলে যার সাথে কথা বলেছিল সেটা নাকি জর্জই। জর্জ আরও বলে সে আর তার মেয়ে যখন শহরের দিকে যাচ্ছিল তখনই সবকিছু ব্ল্যাক আউট হয়ে যায়, সব জায়গা থেকে নেটওয়ার্ক চলে যায়, কারেন্ট চলে যায়, ফোন রেডিও সবকিছু কাজ করা বন্ধ হয়ে যায়। তাই জন্য জর্জ বাধ্য হয়ে নিজের ঘরে ফিরে এসেছে। জর্জ সব সত্যি কথাই বলছিল, কিন্তু অ্যামান্ডার জর্জের কথার উপর বিশ্বাস হচ্ছিল না। তখন জর্জ বলে তাদেরকে সেই ঘরে থাকতে দিলে ঘরের ভাড়া সে অর্ধেক করে দেবে। এটা শুনে অ্যামান্ডা সেই ঘরে জর্জ আর তার মেয়েকে থাকতে দিতে রাজি হয়। তারপরেই দেখা যায় রুট টিভি চালায়, আর টিভিতে দেখা যায় পুরো দেশে এমার্জেন্সি জারি করা হয়েছে। সেই জন্যই টিভি, ইন্টারনেট, রেডিও সব কিছুকে বন্ধ করে দেওয়া হয়েছে। যাই হোক, রাত অনেক হয়ে যাওয়ায় সবাই গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অ্যামান্ডা নিজের ফোন চেক করে দেখে নিউজ চ্যানেল থেকে বলেছে সম্ভবত পুরো দেশ হ্যাকাররা হ্যাক করে নিয়েছে। এটা দেখে ক্লে সিদ্ধান্ত নেয় সে মার্কেটে গিয়ে নিউজ পেপার নিয়ে এসে দেখবে সেখান থেকে কিছু তথ্য পাওয়া যায় কিনা। অন্যদিকে রোজি পুলের পাশে বসে দেখে তাদের বাগানে অনেক হরিণ চলে এসেছে, যার সংখ্যা প্রায় 100। এটা খুবই অবাক করার মতন ঘটনা, কারণ বন্যজন্তুরা সাধারণত এরকমটা করে না। ততক্ষণে ক্লে মার্কেটের জন্য বেরিয়ে পড়ে এবং সেখানে রাস্তাতে সে একজন ভীত আহত মহিলাকে দেখতে পায়, যে ক্লের কাছে সাহায্য চাইছিল। ক্লে তার সঙ্গে কথা বলে বুঝতে পারে মহিলাটি স্প্যানিশ বলছে। সেই সময় ক্লে দেখতে পায় আকাশ থেকে লাল রঙের কিছু জিনিস ঝরে পড়ছে। এসব দেখে ক্লে ভয় পেয়ে যায় আর জোর বেগে বাড়ির দিকে ফিরতে থাকে। অপরদিকে আমরা দেখি জর্জ তার একটি প্রতিবেশীর বাড়িতে যায়, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না আর ঘর লণ্ডভণ্ড হয়েছিল। তারপর জর্জ ঘরের পিছন দিকে বিচে যায় আর সেখানে অনেক মানুষের লাশ দেখতে পায়।
আর সাথে অনেক এরোপ্লেনের ভাঙা টুকরো দেখতে পায়। তখন জর্জ ভীষণ ভয় পেয়ে যায়। সেই সময় হঠাৎ জর্জ দেখে একটি এরোপ্লেন তীব্র বেগে সেই বিচের দিকে আসছে। প্রাণ বাঁচাতে জর্জ সেখান থেকে দূরে ছুটতে থাকে। তার চোখের সামনে এরোপ্লেনটি সমুদ্রের মধ্যে ভেঙে পড়ে আর জর্জ কোনো রকমে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। তারপরেই দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই রোজি আর আরজি তাদের ঘরের পাশে জঙ্গলে যায়। সেখানে জঙ্গলের মধ্যেই তারা একটি কেবিন দেখতে পায় এবং সেটার মধ্যে তারা প্রবেশ করে। তাদের সন্দেহ হয় কেবিনের মধ্যে হয়তো কেউ থাকে। তখনই রোজি কেবিনের জানলা দিয়ে অন্য একটি ঘর দেখতে পায়, যেটা তাদের ঘর থেকে বেশি দূরে ছিল না। যাই হোক, তারপর তারা দুজনে বাড়ি ফিরে যায়, কিন্তু সেখানে কিছু তো ছিলই, কারণ সেখানে জন্তু জানোয়াররাও অদ্ভুত ব্যবহার করছিল। অন্যদিকে জর্জ বাড়ি পৌঁছে যায় এবং অ্যামান্ডাকে বলে সে তার প্রতিবেশীর ঘরে গিয়ে তার স্যাটেলাইট ব্যবহার করার চেষ্টা করেছিল, কিন্তু স্যাটেলাইটও কাজ করছিল না। আর কোনো দেশের স্যাটেলাইটের অ্যাক্টিভিটি বন্ধ করার কাজ কোনো হ্যাকার করতে পারে না। এসব শুনে অ্যামান্ডা আরও ভয় পেয়ে যায়। সেই সময় দূর থেকে খুব জোরে আওয়াজ আসতে থাকে। এত জোরে সেই আওয়াজ আসছিল যে কানে সহ্য করা যাচ্ছিল না। সেই আওয়াজ থামার কিছুক্ষণ পর ক্লে বাড়ি ফেরে আর সে জানায় একটা বড় ড্রোন তার উপর এসে এই প্যাম্পলেট ফেলে দিয়ে গেছে। সেই প্যাম্পলেট দেখে জর্জ বুঝতে পারে তাতে অ্যারাবিক ভাষায় আমেরিকার বিনাশের কথা লেখা আছে। এসব দেখে তারা ভাবে হয়তো অন্য কোনো দেশ আমেরিকার উপর হামলা করেছে। এই অবস্থায় অ্যামান্ডার ফ্যামিলি ভীষণ ভয় পেয়ে যায় এবং তারা সেই জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে চলে যেতে চায়। জর্জ বারণ করে যে এই সময় বাইরে যাওয়া সেফ না, কিন্তু তাও অ্যামান্ডা শোনে না। তারা নিউ ইয়র্ক শহরের দিকে বেরিয়ে পড়ে। সেখান থেকে কিছু দূর যাওয়ার পরেই তারা দেখতে পায় হাইওয়েতে অনেক গাড়ির জ্যাম লেগে আছে। অ্যামান্ডা গাড়ি থেকে নেমে গিয়ে দেখে ওখানে দাঁড়ানো সমস্ত গাড়ি নিজে নিজে চলতে পারা টেসলা গাড়ি, আর ওই হাজার হাজার গাড়ির মধ্যে কোথাও কোনো মানুষ নেই। তখনই অ্যামান্ডা পিছন থেকে আরেকটি গাড়িকে তাদের দিকে আসতে দেখে আর জোরে ছুটতে ছুটতে নিজের গাড়িতে গিয়ে উঠে বসে, কারণ সে বুঝতে পেরেছিল সেই সমস্ত গাড়ি নিজে নিজে চলেই ওখানে আসছে। এইভাবে সামনে দিয়ে আসতে থাকা সমস্ত ওইরকম গাড়িকে কোনোভাবে পার করে অ্যামান্ডা আর তার পরিবার কোনো উপায় না পেয়ে আবার তারা ফিরে আসে জর্জের বাড়িতে। এবার রাতে যখন সবাই বিশ্রাম করছিল তখন তারা আবার কিছু আওয়াজ শুনতে পায় আর খুঁজতে খুঁজতে দেখতে পায় তাদের পুলের মধ্যে অনেক ফ্ল্যামিঙ্গো এসে গেছে। আর ফ্ল্যামিঙ্গো কখনোই নিজে থেকে এরকম করে না। তখন আবার সেই তীব্র আওয়াজ শোনা যায়। তো এবারে সেই আওয়াজের তীব্রতা এতই বেশি ছিল যে সেই ঘরের সমস্ত কাঁচ এবং সমস্ত লাইট ভেঙে পড়ে, ইলেকট্রিসিটি কানেকশন উড়ে যায়। এইভাবে তারা সবাই সেই রাত্রে কোনোভাবে ঘুমানোর চেষ্টা করে। পরদিন সকালে ওঠার পর আরজির হঠাৎ অন্যরকম ফিল হয়। তার দাঁত নিজে থেকেই খুলে পড়তে থাকে আর রক্ত বমি শুরু হয়। এসব দেখে ওর বাবা মা খুব ভয় পেয়ে যায়। জিজ্ঞাসা করলে আরজি জানায় গতকাল সে আর রোজি যখন জঙ্গলে গিয়েছিল তখন তাকে জঙ্গলে কোনো একটা পিঁপড়ে কামড়েছিল, হয়তো সেই জন্যই এরকম হচ্ছে। এটা শুনে জর্জ বলে তার এক বন্ধু ড্যানি পাশেই থাকে, হয়তো তার কাছে ওষুধ পাওয়া যেতে পারে। আর এই ড্যানি ছিল সেই ব্যক্তি যাকে প্রথমেই অ্যামান্ডার রাস্তায় অনেক খাবার নিয়ে যেতে দেখেছিল। তারপর ক্লে আর জর্জ আরজিকে নিয়ে ড্যানির বাড়ি যায়, কিন্তু প্রথমে ড্যানি তাদেরকে সাহায্য করতে রাজি না হলেও পরে ক্লের অনুরোধে সে কিছু ওষুধ দেয়। সাথে এও জানায় যে সেও ড্রোন থেকে প্যাম্ফলেট পড়তে দেখেছে, কিন্তু সেটা কোরিয়ান ভাষায় ছিল। তাই এটা বোঝা মুশকিল হয়ে গিয়েছিল যে যদি অ্যাটাক হয়েও থাকে তা কোন দেশ থেকে অ্যাটাক করেছে। এরপর জর্জ ক্লেকে বলে তার একটা ক্লায়েন্ট মিলিটারিতে ছিল। সে নাকি বলেছিল কোনো দেশকে শেষ করার সময় 3টি স্টেপ হয়। প্রথমত সেখানকার কমিউনিকেশন নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া, তারপর চারিদিকে খবর ছড়িয়ে দেওয়া, অবশেষে সেই দেশের লোক নিজেরাই একে অপরকে শেষ করে দিতে লাগবে। এই সমস্ত কিছু পুরোপুরি একই রকমই ছিল যেমনটা আমরা প্রথম থেকে দেখে আসছি। অপরদিকে বাড়ি থেকে হঠাৎ করে রোজি গায়েব হয়ে যায়, যেটার ফলে অ্যামান্ডা আর রুট তাকে খোঁজার জন্য জঙ্গলের দিকে যায়। তখন হঠাৎ অনেক হরিণ রুটকে চারিদিক থেকে ঘিরে ফেলে। কোনো হরিণ কিছু করার আগেই অ্যামান্ডা এসে ভীষণভাবে চিৎকার করে কোনো রকমে হরিণগুলোকে ভয় পাইয়ে দেয় আর হরিণগুলো সেখান থেকে চলে যায়।
যায়। এরপর তারা যখন ফিরে যাচ্ছিল তাদের দৃষ্টি যায় দূরের শহরের দিকে, যা পুড়ে আগুন জ্বলছিল আর পুরো দেশই সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই সেই বাড়িটাকে, যেই বাড়িটাকে রোজি প্রথমবার জঙ্গল থেকে দেখেছিল। আর সেই বাড়ির ভিতরেই দেখতে পাওয়া যায় রোজিকে। তার সাথে সাথে এটাও দেখা যায় যে সেই বাড়িতে চারপাশের এই অবস্থা থেকে বাঁচার জন্য একটা দারুণ বাংকার ছিল, আর সেই বাংকারের ভেতরে খাবার দাবার সহ অনেক বস্তু মজুদ ছিল, যাতে যে কেউই অনেক দিন ধরে বাইরের দুনিয়া থেকে আলাদা হয়ে সেখানে থাকতে পারে। তো এটাই ছিল লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড সিনেমার সমস্ত কাহিনী। আপনাদের এই মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।